বলছিলেন আমি খাগড়াছড়ি আজ হাটবার দিন বাজার বার এখানে এখানে কিষানীরা এখানে তাদের উৎপাদিত বেগুন সহ বিভিন্ন সবজি তারা বাজারে তুলেছে। এখানে স্থানীয়ভাবে পাহাড়ে যে উৎপাদিত পণ্য রয়েছে সেগুলোর বাজার দাম সহনীয় পর্যায়ে, তবে বাইরের জেলা থেকে যেসব সবজি নিয়ে আসে সেগুলোর দাম চড়া। আমি যদি যেখানে দাঁড়িয়ে আছি একটু যদি দেখাতে চাই, এখানে বিশেষ করে পাহাড়ি নারীরা এখানে তাদের এই যে কৃষিপণ্য উৎপাদিত কৃষিপণ্যগুলো এখানে নিয়ে এসেছেন। বেগুন আছে, এখানে বরবটি আছে, ঢেঁড়স, এখানে বিভিন্ন বিশেষ করে বিষ মুক্ত শাকসবজি তারা নিয়ে এসেছে। এখানে তারা পসরা সাজিয়ে বসেছে এখানে খাগড়াছড়ি বাজারে। এখানে বেশিরভাগই নারী বিক্রেতা রয়েছে, পাশাপাশি নারী ক্রেতা এবং বিক্রেতা উভয়ে এখানে তারা তাদের পছন্দনীয় সবজি কিনছে। বাইরের জেলার যে কৃষি পণ্যগুলো আছে, বিশেষ করে আপনার ফুলকপি, বাঁধাকপি, ফুলকপির দাম 100 টাকা, বাঁধাকপি 100 টাকা, আপনার সিম এবং বিশেষ করে টমেটো 120 টাকা করে বিক্রি করছে। তবে স্থানীয় যে পণ্যগুলো আছে এখানে এখানকার কৃষকদের যে উৎপাদিত পণ্য, কাঁচা পেঁপে এখানে 20 থেকে 25 টাকা কেজি, এবং স্থানীয় যে বেগুন রয়েছে সে বেগুন 35 থেকে 30 টাকা পর্যন্ত বিক্রি করছে। এখানে আপনার যে শাকসবজি বিশেষ করে অর্গানিক বিষমুক্ত এগুলো কেনার জন্য প্রচুর লোক বাজারে আজকে সমাগম হয়েছে। বাজার দিনে সবচাইতে বেশি জমজমাট হয়ে ওঠে এবং ক্রেতারা সবচাইতে ভিড় করে বেশি। এখানে আপনার বিভিন্ন সমতল জেলার ব্যাপারীরাও এখানে এসব মালামাল কিনতে আসে। এখানে আমি যদি একটু বলতে চাই, এখানে সবজির পাশাপাশি আপনার এখানে এখানকার উৎপাদিত যে কলা থেকে শুরু করে মালটা যেসব পণ্যাদি সেগুলো কিন্তু হাটবার দিনে এখানে উঠে। এখানে আপনারা একটু বলে রাখি, কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যেহেতু এখানে সামনে যে তাদের যেহেতু বন্যা হয়েছে, বন্যার কারণে এখানে কৃষকদের অনেক ক্ষতি হয়েছে এবং কৃষি বিভাগ তাদেরকে এখানে আপনার এই প্রণোদনা দিচ্ছে। খাগড়াছড়ি বাজার থেকে সর্বশেষ তথ্য ছিল এই। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে মনিরার কাছে। ধন্যবাদ জহুরুল আপনাকে। দর্শক, এতক্ষণ জানছিলাম খাগড়াছড়ি থেকে বিস্তারিত তথ্য শাক সবজির দরদাম নিয়ে। এখন চলে যাচ্ছি সাতক্ষীরাতে, সেখানে আছে আমাদের আরেক সহকর্মী। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আমরা জানতে পেরেছি যে সবজির দাম কিছুটা বেড়েছে, এ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? হ্যাঁ মনির, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমের জনপদ সাতক্ষীরা জেলার নগরঘাটা ইউনিয়নের একটি পাইকারি বাজারে। বাজারটির নাম হলো মৌলভী বাজার। এখানে দীর্ঘ এক যুগ থেকে কিন্তু এই শাকসবজি বিক্রি হয়ে থাকে। জেলার বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এই বাজারে তারা সবজি কিনতে আসেন। আজকে আমরা এই সবজি বাজারে এসে আমরা দেখেছি যে এখানে যে পাতাকপি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে, শিম 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ফুলকপি 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 80 টাকা দরে বিক্রি হয়েছে। আর ওলকপি 60 টাকা দরে বিক্রি হয়েছে, গত সপ্তাহে ছিল 80 টাকা। আর বিশেষ করে মূলা 12 থেকে 15 টাকা কেজি মূল্যে কিন্তু বিক্রি হচ্ছে। আর বিশেষ করে লাউ সহ অন্যান্য যে শাকসবজি রয়েছে সেগুলো কিন্তু 10 থেকে 12 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা এই মৌলভীবাজারে এখানে সবজি কিনে তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্রি করে থাকে। বিশেষ করে ঢাকার কারওয়ান বাজার এও এখানের সবজি কিন্তু যে থাকে। আমি এখন কথা বলবো এই মৌলভীবাজারে একজন কৃষকের সাথে, তিনি পাতাকপি নিয়ে আসছেন। দাদা, এখানে আপনি কত বছর ধরে এখানে আমাদের এই বাজারটা? তো আজকে বাজার মোটামুটি যাচ্ছে, এর আগে অনেক ভালো ছিল, এখন বাজারটা একটু কমের দিকে যাচ্ছে। শীতকাল এসে গেছে, সবার কম বেশি ফলন ভালো হচ্ছে, সবজি অনেক বেশি বেশি উঠতেছে, যে কারণে দামটা একটু পড়তির দিকে। তবে এখানে অনেক পাইকাররা দূর থেকে আসে,
তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়, বিভিন্ন জায়গায় বিক্রি করে, এবং অনেক বড় বড় আড়ত আছে, এরা পাইকারি মাল কিনে এখান থেকে ট্রাক লোড দিয়ে কারওয়ান বাজার, ঢাকার কারওয়ান বাজার, ফেনী, চিটাগাং বিভিন্ন জায়গায় মাল এরা পাঠায়। বাজারটা মোটামুটি ভালো, কৃষকরা আমার উনি বলছিলেন যে এখানে বিভিন্ন পাইকাররা এই মৌলভীবাজারে এসে সবজি ক্রয় করে তারা বাংলাদেশের বিভিন্ন জেলা এবং ঢাকাতে বিক্রি করে থাকে। বিশেষ করে এখানকার সবজি চাইতে খুচরা বাজারে কিন্তু 10 থেকে 12 টাকা বেশি দরে সবজি বিক্রি হচ্ছে। এই ছিল সাতক্ষীরা মৌলভীবাজারের সবজি বাজারের সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে মনিরা। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মনিরা। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে সরবরাহ বেশি থাকাতে পিরোজপুর পাড়েরহাট মৎস্য বন্দরের দাম কিছুটা কমেছে। তো এখানে আসলে গত সপ্তাহের থেকে প্রায় বেশি পরিমাণে ট্রলার সাগর থেকে ফিরে আসাতে মাছের সরবরাহটা এখানে বেড়েছে। আমি একটু দেখাতে চাই যে এখানে মূলত খুব ভোর থেকেই ট্রলার থেকে মাছগুলো বের করা হয়, এবং গত সপ্তাহে যেখানে এখানে 4টি ট্রলার এসেছিল, আজকে এখানে প্রায় 10টি ট্রলার মাছ নিয়ে তারা এই মৎস্য অবতরণ কেন্দ্রে আসছে, যে কারণে সরবরাহটা বাজারে বেশি। এখানে আজকে ঝাটকা ইলিশের উপর নিষেধাজ্ঞা থাকার কারণে ছোট ইলিশটা একটু কম বাজারে বেশ কম আছেন। যে ইলিশটা গত সপ্তাহে 550 থেকে 600 টাকা ছোট ইলিশের দামটা ছিল, সেটা আজকে প্রায় 400 থেকে 450 টাকাতে নেমে এসেছে। এবং সেই সাথে সাগরের যে বিভিন্ন যে মাছগুলো আছে সামুদ্রিক মাছ, যেমন লইট্টা মাছ, ছুরি মাছ, চেলা মাছ, সাগরে পোয়া মাছ সহ যে মাছগুলো আছে সেগুলো আজকে 120 টাকা থেকে 250 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। তো এখানে আমি আসলে যারা মৎস্য আড়তে যারা আছে তাদের সাথে আমি কথা যেটা জানতে পেরেছি যে এখানে এখন থেকে মূলত প্রতিদিনই মাছের সরবরাহ কিছুটা বাড়তে থাকবে এবং সেই সাথে দামও কিছুটা কমতে থাকবে। তো আসলে এখানে প্রতিদিন যে সকালে মাছ শুরু হয়, এখান থেকে বিভিন্ন খুচরা ব্যবসায়ীরাই এখান থেকে মাছ কিনে নিয়ে তারা দেশের বিভিন্ন স্থানে মূলত জেলার বিভিন্ন স্থানে বিক্রি করেন। তো আমি এখানে একটু কথা বলতে চাবো একজনের সাথে, যে এক ভাইয়ের সাথে, যে মাছের সরবরাহ কেমন এবং দামটা কেমন যদি একটু জানা। মনে করেন মোটামুটি দাম একসাথে খারাপ না, মোটামুটি ভালোই দাম আছে। আর বোটবাড়ির চাপ হইলে একটু দাম কম থাকে, ঠিক আছে। আমি বোটবাড়ির যদি চাপ কম থাকে তখন মাছের দামও বাড়তি থাকে, এই মূল সমস্যা। আমি অন্য কোনো সমস্যা না, কিছু বুঝছেন। ধন্যবাদ আপনাকে। তো যেমনটি জানাচ্ছিলেন যে মাছের সরবরাহ কিছুটা বেড়েছে। তো পিরোজপুর পাড়েরহাট মৎস্য বন্দর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে মনিরা। আপনাকে।